মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর এখন বাজে সকাল 11টা বাজে। ওই যে দেখা যাচ্ছে আমার ঘড়ি। এতদিনে নিশ্চয়ই সবাই জেনে গেছেন আমার ঘড়িটা কোথায় থাকে। তো এটা বারান্দায় আমি রান্না বান্না করি, যখন মানে ঘড়ি তো দেখার প্রয়োজন হয় তখন দেখি। তো এখন ঠাকুর ঘরে এসেছি, টুকটাক কাজ একটু ঠাকুর ঘরে একটু এগিয়ে রাখি। বাবা পুজোটা দেবে, দেখি আমিও দিয়ে দিতে পারি, কিন্তু এখনো টিফিনটা তৈরি হয়নি। যেহেতু ওই রান্নাঘরে ঢুকলে পুজো দিতে ইচ্ছা হয় ওই গায়ে, সেই জন্য একটুখানি ধূপ আর শিব ঠাকুরের মাথায় একটু জলটা দিয়ে যায় অন্তত। আর বাবা বেলাতে ভালো করে পুজো দেবে। আর এখন হচ্ছে কি, মানে আমার রান্নার তাড়াটা যদি না থাকতো তাহলে আমার এতটা থাকতো না। সকাল থেকে সর্বস্ব কাজকর্ম সারা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঝাড়া পোছা সব করা হয়ে গেছে। মাসিমার কাজগুলো করে নিয়েছে। আর আমার দুই ছেলে এখানে কি বানাচ্ছে জানেন? কি করছিস তোরা? ওয়াও, তো তোরা থাকতে আমার কাজের কি দরকার? এই তো হেল্পিং হ্যান্ড সব চলে এসছে। আমি কাজ করতে আসার আগে ওরা দুজনে এসে গেছে। এগরোলের মানে প্রস্তুতি নাকি? এগরোলের প্রস্তুতি চলছে। মানে আমি শুধু করতে গেলে স্নান করে উঠে এগরোল বানাচ্ছি। বাবা আমার সন্তা বাবা, এটা সন্তা বাবাটা এগরোল বানাচ্ছে। হ্যাঁ, এটা আমার সন্তা বাবা, এটা সন্তা বাবা এগরোল বানাচ্ছে। আর এটা হচ্ছে বড় বাবা এগরোল বানাচ্ছে। তো যাই হোক, আমি বানাচ্ছি, তোমাদের কিছু করতে হবে না। একটুখানি কথা বলে আমি আসছি। তো আমি মানে স্নান করে উঠেছি, উঠে সেদিকটা পড়তে এসেছি। ইতিমধ্যে ওনারা কাজ করতে চলে গেছে। মা খুব খিদে পেয়েছে, তো আমি একটু করছি, ততক্ষণ তুমি আসো। ঠিক আছে, কর। আমি ততক্ষণ তাহলে ভিডিওটা মানে স্টার্ট করি। সকাল থেকে স্টার্ট করবো করে স্টার্টই করা হচ্ছে না ভিডিওটা। আর জানেন যারা এই লাইনে রয়েছেন, মানে যতক্ষণ না স্টার্টটা করা যাচ্ছে না খুবই আর দুদিন ধরে আমি দিতে পারিনি, মানে একটু কাজের ব্যস্ততার জন্য না। মানে ছেলের পরীক্ষা চলছে, বুঝতেই পারছেন। আর পরীক্ষা চলছে বলে না, মানে পড়াশোনার একটা চাপ রয়েছে, সেই জন্য আমি কিছু করতে পারিনি। আর রীতিমতো ওদের কোশ্চেন এনে ওদের বইপত্র জমা দিয়ে আসতে হচ্ছে। তো রীতিমতো ভালো করে পড়িয়ে টড়িয়ে পরীক্ষা দিতে হচ্ছে। আর এই জন্য আমি মানে একদম সময় পাচ্ছি না, খুব ভালো করে পড়াতে হচ্ছে। কি করব, এই তো জীবন, ছেলেপুলেদের নিয়েই তো জীবন। তা ওই জন্য আমি আর কিছু করতে পারিনি। আমি আজও স্নান তাড়াতাড়ি করে নিয়েছি ছেলেকে পড়াবো বলে। টুকটাক যা রান্না করার করবো, রান্না তো আছে সঙ্গে। রান্না করতে গেলে ওখানে প্রচুর সময় চলে যায়। একা হাতে কোটা বাটা করে করা না, যারা করেন তারা জানেন। তো করতে অনেক সময় চলে যায়। চুলটা একটুখানি ছাড়ি। দুজনে মিলে এগরোল বানাচ্ছে নাকি? যাচ্ছি, আমি করছি, আমিই করবো। ও যতদূর পারে করুক, বা মাঝে মাঝে একটু বাচ্চাদের হাতে একটু ছাড়া উচিত, ওরাও শিখে রাখুক। আমি অন্তত বিছানা সজ্জা হলে বাবুর অসুবিধা হবে না, নিজে করে অন্তত খেতে পারবে। তো জানি একটু বাচ্চাকে করতে দেওয়া উচিত না। আমি যাচ্ছি, আমি করবো। একটুখানি কথা বলে নিই আপনাদের সঙ্গে, এটাও জরুরি। বাবা চুলটা পুরো ভিজে, শ্যাম্পু করলাম। তো এই তো অবস্থা। এখন ছেলেকে আমি পড়তে বসিয়ে দিয়ে গেছি। ওর পড়ার প্রতি মন নেই। মা আমি রান্নাটা করতে যাই, ওর রান্নার প্রতি এত ন্যাক। আমি তাহলে থেকে মানে শেফ নিয়ে পড়াশোনা করে না, ওকে মানে শেফ নিয়ে পড়াশোনা করাতে হবে। ওর কোন দিকে না ন্যাক নেই, ইলেকট্রনিক্স জিনিসে, তারপরে রান্না বান্নাতে, প্রত্যেকটা জিনিসই ওর খুব প্রচন্ড ন্যাক। তো চলুন আমি ঠাকুর মাথায় একটু জল দিয়ে যাই, তারপরে এসে আবার ভালো করে কথাবার্তা বলবো, ঠিক আছে? তো পিছনে তারা থাকলে জানেন তো কথাবার্তাও বলা যায় না। ও লাইটটা অফ করে দিই, ঘরগুলো না অন্ধকার হয়ে রয়েছে, ছাওয়া মতো হয়ে রয়েছে। আর কি বলবো, কারণ ছাওয়া হয়ে রয়েছে, দেখুন ঘরটা অন্ধকার, মেঘলা ওয়েদার তো। আর গুমোট গরম, বিরক্তকর গরম। সব ঘর দর গোছালাম আজকে সকালবেলা উঠে থেকে, অনেক কাজই করা হলো। আপাতত শুধু রান্নাটা বাকি আছে, রান্নাটা করতে পারলেই বাঁচবা। আমি একটু দেখি ঠাকুর ঘরে একটুখানি কাজটা করে নিই, আপনারা একটু দেখে নিন। হ্যাঁ,
কড়াতে একটু জল দিয়ে দুধটা জ্বালিয়ে দিলাম, কারণ এখন পুজো দেওয়ার সময় নেই, রান্নাটা করতে হবে। আর তার থেকে বড় কথা, বাবা ফুল তুলে আনিনি এখনো, ফুলটা নিয়ে আসো, তারপরে পুজোটা দেওয়া হবে। তো কোনোরকম আমি একটু ঠাকুরের কাছে শুধু একটু সকালবেলার পরিষ্কার করে ধূপটা রাখলাম। আমি এবারে টিফিনটা করি, সকালে দেখি। তো বন্ধুরা, তখনের পর আর রান্নাবান্না কিছুই দেখাতে পারিনি, কারণ এমনিতেই খুব বেলা হয়ে গেছিলো রান্নাবান্না করতে। তার জন্য ভাবলাম যে আমার ছেলেকে একটু পড়াচ্ছিলাম রান্না করতে করতে এখানে বসে, তার জন্য আর কিছু দেখা করিনি। আর এখন রান্নাবান্না গেছে, সব একদম ক্লিন করে নিয়েছি, গ্যাস ওভেন টোভেন, আর কাঁচা ধোয়া হয়ে গেছে, এই যে সব বার করছি। কাজটাও দিয়ে নিয়েছিলাম একই সঙ্গে। এবারে খেতে বসবো। তো কি রান্না করেছি আজকে দেখাচ্ছি। তেমন কিছু করিনি আজকে, মাছের ঝোল, প্লেন কাটাপোনা মাছের ঝোল, আর এই করেছি লতি, লতি আমি ছাড়াচ্ছিলাম এখন, কালকে করবো বলে। তো আর ভেটকুল পাতা করেছি, দেখাচ্ছি। আমরা এখন খাবো, আমি দাঁড়ান এগুলো বার করে নিই। আর বাইরে দেবো না, স্কুল ঘরে দিয়ে দেবো। বাইরে আবার যদি বৃষ্টি আসে, মাসিমা জিজ্ঞেস করছে বাইরে কি আর মিলবে, বাইরে তো পুরো একদম অন্ধকার হয়ে আছে আকাশ, একদম এই যে মেঘাচ্ছন্ন, একটু এক পশলা বৃষ্টিও হলো, তো বাইরে আর মিলবো না একদম। আমাদের স্কুল ঘর তো অনেকগুলো ঘর, তো আমাদের পাশে তুলসী মঞ্চের ওখানে একটা ঘর আছে, ওখানটা ছড়িয়ে দেবো ভিতরে, আর তোলা ফলার এই। তো চলুন কি রান্না করেছি দেখাই আপনাদের। তো আজকে বন্ধুরা এই যে পাতা বাটা করেছি, আর মাছের ঝোল, কাটাপোনা মাছের ঝোল, আর লেবু দিয়ে খাওয়া হবে। আর এই যে আমার কাঁচা হয়েছে, এতটি কাঁচা হয়েছে, এগুলো সব মিলবো আবার। তো চলুন খেয়ে নেওয়া যাক। তো দেখলেন আমি কি রান্না করেছি। আর কথাটা হচ্ছে কি, আমি এখন মানে একটু শুয়েছিলাম, মানে সব কাজ সেরে শুয়ে পড়তে বাধ্য হয়েছি। হঠাৎ করে শরীরটা মানে খারাপ হয়, কেন লতি নেওয়া হয়েছে, তো এই লতিগুলো আমি বাঁধছিলাম বসে বসে। এই যে লতিগুলো বসে বসে বাঁধছিলাম, কিছুটা বেছে হচ্ছে, এগুলো আমি এখন ছাড়িয়ে মানে কিছুটা এ করে রাখলাম। আর কোমর থেকে, যাদের সিজার হয়েছে তারা জানবেন, কোমর থেকে হঠাৎ একটা কি টান ধরে, মানে একটা এমন টান ধরছে, মানে সেটা না শুলে নয়, টান টান হয়। শুতে গিয়ে ঘুমিয়েই পড়েছিলাম একটু। তো এখন 3টে বাজে, এখন খাবো। তো চলুন খেয়ে নিই, আবার সন্ধ্যের পর দেখা করছি আপনাদের সঙ্গে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 8টা 20, আর আমি আমার ফেভারিট জায়গায় বসে গেছি, 8টা 20। তো এখন আমার চা, সন্ধ্যের মুড়ি যেটুকু খাওয়া হয়, চা বিস্কুট খাওয়া কমপ্লিট, সকলকে দেওয়া কমপ্লিট, আর আমার ছেলেরও সন্ধ্যের দুধ খাওয়া কমপ্লিট। তো আজকে রুটি বেশি করে রেখেছিলাম, তো দুধ দিয়ে রুটি দুটো খেয়ে নিয়েছে ও। তো এখন পড়ছে, ওকে প্যারাগ্রাফ লিখতে দিয়ে এসেছি, দিয়ে এসে আমি একটু ভাবলাম যে ভিডিওটা এন্ড করে দিই, যে একটু কথা বলি বন্ধুদের সঙ্গে। সারাদিন তো সেভাবে সামনাসামনি হওয়া যায় না, আর এখন যেহেতু ছেলের পরীক্ষা চলছে, ভীষণই একটা চাপ যাচ্ছে। আর সবাই জানেন যে একটা পরীক্ষা চললে ভীষণ চাপ যায়, তো সেই জন্য সেভাবে আমি ভিডিওটা করতে পারছি না, ভিডিওগুলো সেভাবে করতেই পারছি না মন দিয়ে, এই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমার পাশে আছেন। অতি অবশ্যই আমার পাশে থাকবেন, প্লিজ প্লিজ প্লিজ। আপনারা না থাকলে আমি কখনোই সম্পূর্ণ হতে পারবো না। তো আপনারা তো একটা পরিবার, একটা ছোট পরিবার এখন আমার, এটাকে আস্তে আস্তে বড় করার চেষ্টা করুন আপনারা আমার জন্য প্লিজ। তো আমার যত পুরনো বন্ধুরা আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ, সেটা আমি বলে থাকি। আর যারা নতুন বন্ধু এখনো সাবস্ক্রাইব করে ওঠেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর আমার যত নতুন নতুন সব ভিডিও আছে সব পেয়ে যাবেন নোটিফিকেশনের দ্বারা। আর
কি যেন শুনছিলাম, কি, হ্যাঁ, হোম মেকার চৈতালি দিয়ে বলছিলেন যে ওই ট্যুর, আমি না ঠিক আছে বুঝি না, কি যেন 2 স্টেপ এরকম টাইপের কিছু একটা আছে যেটা অন করতে হবে। ওটা ঠিক আমি পারছি না আমি করতে। একটু যদি কেউ পারেন একটু আমাকে বুঝিয়ে দেবেন বিষয়টা, আমি না বুঝতে পারছিলাম না। চৈতালিদি বলেছে অনেক বড় হেল্প একটা, এটা চৈতালিদি বলছিলেন, কিন্তু আমি না বুঝতে পারছি না বিষয়টা কি করে কি করব। তো একটু প্লিজ একটু বলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে আমার ছেলে এখন পড়ছে ওই ঘরটায় বসে, চলুন দেখিয়ে আসি পড়ছে। কি করছিস দেখেছেন? একটু আমি সরেছি যে অ্যাকোরিয়াম নিয়ে বড় পড়ে গেছে। তুই লে, কাল সকাল হলে পরীক্ষা, প্যারাগ্রাফ লিখছিস আমি বললাম। দেখেছেন আমি যে একটু সরেছি, আমি ভিডিওটা এন্ড করতে উঠেছি। তা লিখছিস তো কোথায় তুই? আমি ভাগ্যিস দেখতে গেলাম, আমার কেন জানি না মনে হলো ও কি একটা করছে, ওই জন্যই দেখাতে নিয়ে গেলাম। দেখেছেন আমি একটু সরলে কি হয়, এটাই করে সব বাচ্চারা, জানি মা না পাশে থাকলে হয় না। তাই জন্যই আমাকে ভিডিওটা তাড়াতাড়ি করে এন্ড করতে হবে, কারণ ওই ছেলের আমার পড়াতে মন নেই মোটে, ওর পাশে বসে বসে সব করাতে লাগে। এখনো কি করব বলুন। আর ওই একটা আমি কি বুঝতে পারছি না ইউটিউবের, ওইটা আমি আমাকে একটু সবাই একটু বুঝিয়ে দেবেন তো। আর চৈতালিদিকে অনেক ধন্যবাদ, চৈতালিদি অনেক আমাদের হেল্প করেন। তো চৈতালিদিকে এটাই আমার বলার ছিল যে হ্যাঁ চৈতালিদি যেটা বলেছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু মানে এটা কিভাবে কি করবো অন করবো বুঝতে পারছি না। টেক চ্যানেল দেখেও আমি ঠিক রপ্ত করতে পারলাম না। তো যাই হোক, করতে হবে ওটা, আবার দেখবো, দেখে করবো ওটা। সব বন্ধুদেরই রিকোয়েস্ট করছি সবাই অন করে নেবেন, তো ভালো হবে, যে যার চ্যানেলের জন্য ভালো হবে ওটা। কি যেন 2 স্টেপ আমি না মানে ভুলে যাই বড্ড, দেখ সবাই বুঝে যাবেন আশা করি। তো যাই হোক, তো বন্ধুরা আমার মনে পড়েছে 2 স্টেপ ভেরিফিকেশন। তো 2 স্টেপ ভেরিফিকেশন এটা অন করে নিতে হবে, অতি অবশ্য অন করতে হবে। এটা আমি চৈতালিদির ভিডিও দেখেই আমি জানতে পারলাম। তো চৈতালিদি কিন্তু আমাদের প্রচুর প্রচুর হেল্প করেন এইসব বিষয়ে। উনি নিজে হয়তো কোনো না কোনো ভিডিও মানে কোনো না কোনো নিজের এতে ভুল উনি করেছেন, নিজে সবসময় সেটা স্বীকার করে নেয় এবং আমাদেরকেও কিন্তু শুধরে নেওয়ার সুযোগটা দেন। আমি দেখেছি উনি কিন্তু নিজে একা উপরে উঠতে চান না, উনি আমাদেরকে সকলকে নিয়েই কিন্তু উপরে উঠতে চান। উনি নিজে কিন্তু বলেন আমি এই ভুলটা করেছি কিন্তু আপনারা ভুলটা করবেন না, এটাও কিন্তু উনি বলেন। মানে উনি যেটা ভুল করেছে সেটা আমরা যাতে না করি সেটা কিন্তু উনি আমাদের শিখিয়ে দেন। তো চৈতালিদির থেকে সত্যি শেখার আছে, কিন্তু অনেক কিছু শেখার আছে। তো আমি না বলে পারলাম না চৈতালিদি, তোমাকে সত্যি অসংখ্য ধন্যবাদ দিদি, তুমি হও আমাদের শক্তি, দিদির মতো কাজ করছো, আমার খুব ভালো লাগে চৈতালিদিকে। চৈতালিদির প্রত্যেকটা ভিডিও আমি ফলো করি, দিদিকে দেখি। তো আমি সকলকে বলবো যে হ্যাঁ দিদির ভিডিওগুলো দেখুন, খুব ভালো দিদি ভিডিওগুলো করেন। আর হচ্ছে কি আমাদের যত ইউটিউবের যত হচ্ছে কি অনেক রকম তো নিয়ম কানুন নতুন নতুন করে বেরোচ্ছে, দিদি কিন্তু সব নিয়মগুলো আমাদের কিন্তু ঠিক বলে দেন। আমি দিদির ভিডিওগুলো খুব ফলো করি, দেখি দিদি প্রচুর হেল্প করেন। তো ভিডিওগুলো সবাই দেখবেন, খুব হেল্পফুল ভিডিওগুলো হয়। আশা করি আমার বলার অপেক্ষায় কেউ নেই, সবাই জানেন যে দিদি কত সুন্দর হেল্প করেন। তাই দিদি না বলে পারলাম না এই ভিডিওতে, বলেই দিলাম আপনার সম্পর্কে। তো খুব ভালো লাগে আপনাকে আপনাকে কেন আমাদের সবাই আমাদের যে রয়েছে মানে একটা টিম, সবাই জানি যে আপনি কিরকম সবাইকে হেল্প করেন। তো সেই দিক থেকে আমি বলবো যে দিদি সত্যি খুব অসাধারণ, সকলকেই হেল্প করছেন। প্লাস আমি দিদির থেকে এখানে ভিডিও করতে যখন এসেছি আমি কিছুই জানতাম না, সত্যি এখন যেটুকু জানি আমি কিছুই জানতাম না। ওই দিদির থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। তো খুব ভালো লাগলো দিদির সব ভিডিওগুলো দেখে দেখে ভালো লাগলো। আর আজকে স্পেশালি এটা দেখলাম, দিদি নিজে এটা অন করেনি, 2 স্টেপ ভেরিফিকেশনটা নিজে অন করেননি, নিজে ভুল করেছেন, নিজে স্বীকারও করছে যে আমার ভুল মানে হয়েছে, যাই এরকম কিছু একটা। কিন্তু দিদি আমাদেরকে করতে বললো যে আমরা যেন ভুলটা না করি।
তো খুব ভালো লাগলো তাই। তো ঠিক আছে, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটু 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 যদি ভালো লাগে, জানি আমি আজকে ভিডিওটা তেমন কিছু করতে পারিনি, তবুও বন্ধুদের কাছে তো এইটুকু আশা করাই যায় যে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন, আর অল বেল আইকনটা প্রেস করে দেবেন। সব না গুলিয়ে যাচ্ছে ছেলেকে পড়ানোর চিন্তাতে, ভালো লাগে না পড়াতে, আমার একটু ভালো লাগে না, ওই এনার্জিই পাই না আমি, কিন্তু করাতে হবে। হাজার হলো মা, সবাই ফেলে দিতে পারে, মা তো আর ফেলে দিতে পারে না কোনো সন্তানকেই না। তো চলুন আমি শুরু করি আমার জার্নি। এই ভিডিওটা এখন কখন কি করতে পারবো জানি না, কখন এডিট করে কখন ছাড়বো আমি কিছুই জানি না। আমার এখন ভিডিওটাও ইরেগুলার হয়ে গেছে, আমি এখন কিচ্ছু দিতে পারছি না, রেগুলারিটিটাই বজায় রাখতে পারছি না। এখন ছেলের পরীক্ষা যেহেতু চলছে, পরীক্ষাটা শেষ হয়ে গেলে আশা করি আবার আগের মতো দিতে পারবো। তো একটু মানিয়ে গুছিয়ে নেবেন সব বন্ধুরা। টাটা।